গুড মর্নিং এভরিওয়ান। শ্যাটারিং চেকিং করার সহজ সরল পদ্ধতি। এখানে রিটার্নিং ওয়ালের শ্যাটারিং হয়েছে, শ্যাটারিং চেক করতে হবে। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চেক করার টেকনিক। যখন শ্যাটারিং চালু করবেন এইভাবে প্লাম বা ওলম্বা চেক করে নেবেন। এবার শ্যাটারিং ভিতর সাইডের ওলম্বা চেক করব। ওয়াল লাইন করার পূর্বে আপনার ওলম্বা চেক করে নিতে হবে। দুই সাইডে, এ সাইডের ওলম্বা চেক আছে, ওকে আছে। সেম অপোজিট সাইডে ওলম্বা চেক করতে হবে। আপনাকে শ্যাটারিংয়ের লাইনটা একদম স্ট্রেট রাখতে হবে। এর জন্য কী করতে হবে, ওই সাইডের ওলম্বা ওকে করা হয়েছে, এ সাইডেও প্লাম চেক করা হয়েছে, ওকে আছে। এবার এই বোর্ড থেকে রেফারেন্স 200 mm বা 8 ইঞ্চিতে লাইন দড়ি বাঁধা হয়েছে। আগের সাইডেও 8 ইঞ্চিতে বাঁধা হয়েছে লাইন দড়ি। এবার প্রত্যেকটা জায়গায় আপনার এই 8 ইঞ্চি বা 200 mm দেখতে হবে। এখানে দেখুন 190 mm আছে, মানে 7.5 ইঞ্চি আছে। এখানে হাফ ইঞ্চি ভিতরে যাবে, সাইডটা, এই সাইডটা ভিতরে ঢুকবে। প্রথমে এই জয়েন্ট চেক করতে হবে। জয়েন্টে, প্রত্যেক বোর্ডের জয়েন্টে 7.5 ইঞ্চি আছে, এটা আমাকে 8 ইঞ্চি দেখতে হবে। এটা দেখুন এখানে 8 ইঞ্চি ঠিক আছে, বরাবর আছে, একদম সঠিক আছে। আগেও দেখব, আগে দেখছি, দেখুন ঠিক আছে, ওকে আছে। কংক্রিট হাইট 1.2 মিটার, 4 ফুট। আর ওয়াল থিকনেস আছে আপনার 600 mm, 600 mm, 2 ফুট আছে কংক্রিট থিকনেস। এইবার 2 ফুট থিকনেস কংক্রিটের লোড তো খুব আসবে, এর জন্য সাপোর্টিংয়ের খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3টি লেয়ার সাপোর্ট দেওয়া হয়েছে। নিচে 1 লেয়ার, সেন্টারে একটা আছে, উপরে একটা আছে, 3 লেয়ারে সাপোর্ট দেওয়া আছে। আর সাপোর্ট যেখান থেকে দেওয়া আছে এখানে 16 ডায়ার স্টিল ঢোকানো আছে কংক্রিটে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। ওয়াল ভার্টিক্যালের লোডটা কোথায় সব থেকে বেশি আছে? মনে করুন আপনার ওয়ালের হাইট আছে 4 ফুট, বটম অফ অন থার্ড, বটম অফ অন থার্ডে লোডটা বেশি আছে। তার মানে 4 ফুটকে 3 দিয়ে ভাগ করলে এখানে নিচে লেয়ারে আপনার 1 ফুটের হাইটে লোডটা বেশি আছে এখানে। এই জন্য একটা এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে, 2 লেয়ার, 3 লেয়ার সাপোর্ট করা আছে। নিচে 1 লেয়ার, অন থার্ডে 1 লেয়ার, আর উপরের 1 লেয়ার। এটা জানতে পারলেন যে কোথায় কংক্রিটের লোড বেশি আছে, বটম অফ অন থার্ড। যদি ওয়ালের হাইট 3 মিটার হতো, হাইট হতো, এখানে 4 ফুট আছে, এখানে 3 মিটার হতো, তাহলে নিচের থেকে 1 মিটার হাইট পর্যন্ত এখানে লোডটা বেশি আসতো। এইবার এই ওয়ালটা আছে আপনার 4 ফুট হাইট, তাহলে নিচের থেকে 1 ফুট হাইটে এখানে লোডটা সব থেকে বেশি আসে, তো ধীরে 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 কম আসে। এই জন্য নিচে সাপোর্টের প্রয়োজন আছে, বটম অফ অন থার্ডে। এবার এই ওয়ালটায় কত কংক্রিট লাগবে সেটা ক্যালকুলেশন করব। ওয়াল লেন্থ আছে, লম্বা আছে 23 মিটার 300 mm, আর হাইট আছে আপনার 1.1 ধরেন, 1 মিটার 100 হাইট ধরবেন। আর এটার ব্রিথটা, থিকনেসটা আছে, দেখুন ব্রিথ আছে আপনার 600 mm, 600 mm ব্রিথ আছে। তাহলে লেন্থ, ব্রিথ আর হাইট 3টে গুণ করলে কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে। লম্বা আছে 23 মিটার 300 ইন্টু হাইট আছে 1.1 মিটার ইন্টু আর 600.600 মিটার, 3টে গুণ করলে কংক্রিট কোয়ান্টিটি এসছে 15.5 m3। এই ওয়ালে কংক্রিট লাগবে 15 m3, একটু বেশি, 15.5 m3 কিউবিক মিটার। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই লাইনটা।
লাইন আপনাকে সোজা দেখতে হবে। এই লাইন যদি সোজা থাকে তাহলে কংক্রিটটাও সোজা আসবে। মনে রাখবেন, কোথাও যেন ব্যান্ড না থাকে। আর সাপোর্ট চেক করে নিতে হবে যেন টাইট থাকে, ফিক্স থাকে প্রত্যেকটা সাপোর্ট, একটা যেন লুজ না থাকে। লুজ থাকলে কী হবে, অলটা কংক্রিটের সময় ঝুঁকে যাবে, অল ব্যান্ড হয়ে যাবে। আর এই যে লাইন দড়ি লাগানো আছে, আপনার এ প্রান্তে প্লাম চেক করা হয়েছে, ও লাস্টে চেক করা হয়েছে। এবার 208 ইঞ্চিতে লাইন দড়ি শিফট করা হয়েছে। দেখুন এখানে শিফট করা হয়েছে 8 ইঞ্চিতে। এইভাবে প্রত্যেকটা জায়গায় চেক করতে হবে, তাহলে অটোমেটিক লাইন সোজা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। মনে রাখবেন, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্যাটারিংয়ের লাইন। এই লাইনটা আপনাকে সঠিকভাবে দেখতে হবে। লাইন যদি সঠিক থাকে তাহলে কংক্রিটের লাইনও সঠিক থাকবে, এটা মনে রাখবেন। আর বিশেষ করে এর প্লাম বা অলম্বাটা চেক করে নিতে হবে। কমপক্ষে প্রথমে স্টার্টিং পয়েন্টে চেক করবেন, সেন্টারে চেক করবেন এবং লাস্টে চেক করবেন, তারপরে লাইন দেখবেন সোজা, একদম সোজা রাখতে হবে। আজ এখানেই রাখছি। যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।